চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 34 পৃষ্ঠার প্রথমেই দেখো যে পাশাপাশি বিয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা শিখব, যে পাশাপাশি বিয়োগ করি। তো এখানে পাশাপাশি বিয়োগ করার কিছু নিয়ম এখানে দেয়া আছে। যেমন যোগের মতো আমরা এককের স্থান থেকে শুরু করে বড় স্থানের অঙ্ক বিয়োগ করতে পারি। তার মানে শুরু করতে হবে কোথা থেকে? এককের স্থান থেকে শুরু করতে হবে এবং আস্তে আস্তে বড় স্থানের অঙ্ক বিয়োগ করতে পারি। হিসাব করা অঙ্কের উপরে এই রেফ চিহ্ন, যেটাকে বলা হয় রেফ চিহ্ন, যে একটা টান, এই রেফ চিহ্ন বসাই এবং হাতে রাখার ক্ষেত্রে সতর্ক হই। তো এখানে একটা উদাহরণ হিসেবে করে দেওয়া আছে। যেমন দেখো এখানে যে 6 আছে, তো 6-এর উপরে একটা টান, এটা একটু এই যে এই পাশে পড়ে গেছে। 6 আছে কত হইলে, এটা হচ্ছে 6 হচ্ছে এই যে সংখ্যাটা, এটার একক স্থানীয় অঙ্ক, আর এই সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9। তার মানে এইখানকার একক স্থানীয় অঙ্ক বিয়োগ হবে এইটার একক স্থানীয় অঙ্ক থেকে, আবার এইখানকার দশক স্থানীয় অঙ্ক বিয়োগ হবে এইটার দশক স্থানীয় অঙ্ক থেকে। আর পাশাপাশি বিয়োগের ক্ষেত্রে দুইটা সংখ্যা থাকলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে, তার মানে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। এই কারণে দেখো 6 আছে কত হইলে 9 হবে, 3 হইলে সেই 3 এই যে এখানে লিখছে। তো যেহেতু এখানে 9, তাহলে হাতে কিছু থাকবে না। যখন 10 বা তার চেয়ে বড় হবে সংখ্যা, তখন হচ্ছে হাতে 1 থাকবে। তো দেখো এখানে 3 আছে কত হইলে এই 2 হবে। তো 2 তো 3-এর চেয়ে ছোটো, এই কারণে 2-এর সাথে 10 যোগ করতে হবে, অথবা 2-এর আগে 1 লিখতে হবে। তো 2-এর সাথে যদি আমরা 10 যোগ করি পাবো 12, অথবা 2-এর আগে যদি আমি 1 লিখি তাতেও আমি 12 পাবো। এই 1 লিখা বা 10 যোগ করা এটা মনে মনে রাখতে হবে। তার মানে 3 আছে কত হলে তাহলে 12 হবে, 3 আছে কত হলে 12 হবে, 9 হলে সেই 9 এই যে এখানে লিখছে দেখো 9। হাতে এইবার আছে কত 1, সেই 1 যোগ হবে এই 8-এর সাথে, তো 8 আর 1 কত 9, 9 আছে এখানেও 9-এর চেয়ে এটা কত 3 ছোট, তো তার মানে 9 আছে কত হলে 13 হবে, কত হলে 4 হলে, এই যে দেখো 4 লিখছে। হাতে আছে আমার কত 1, সেই 1 আবার এই 6-এর সাথে যোগ হবে, 6 আর 1 কত 7, 7 আছে কত হলে 14 হবে, 7 হলে। হাতে আছে আমার 1, 1 আর 4 5, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে। তো যে এটাই হচ্ছে তোমার বিয়োগফল, বা এটা থেকে এটা বিয়োগ করলে এটাই হচ্ছে উত্তর। আর এখানে যে উপরে যে টানগুলো দেওয়া আছে সেই কথাটাই যে এখানে লেখা আছে, হিসাব করে অঙ্কের উপরে এই যে এই টাইপের একটা টান দিতে হবে, এটাকে রেপ বলা হয়। তো এখন আমরা পাশাপাশি আরও কিছু বিয়োগের অঙ্ক আছে, সেগুলো আমরা এখন তোমাদেরকে করে দিচ্ছি। যেমন দেখো এই প্রথম সংখ্যা থেকে তাহলে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব, আর এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত 9, আর এটার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2। তো 2 যেহেতু 9-এর চেয়ে ছোটো, তার মানে 2-এর আগে মনে মনে 1 ধরবো, তার মানে হয়ে যাবে 12। তো 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, লিখলাম এখানে 3। হাতে আছে আমার 1, যেহেতু এটা 10-এর চেয়ে বড়, তো হাতে আছে 1, সেই 1 যোগ হবে 4-এর সাথে, 4 আর 1 কত 5, 5 আছে কত হলে 9 হবে। দেখো এই 5 আছে কত হলে 9 হবে, 5, 6, 7, 8, 9, তার মানে 4 হলে, লিখলাম এখানে 4। হাতে আছে হাতে কিছু নাই যেহেতু এটা 9। তারপর দেখো 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, কারণ আবার 4 লিখলাম এখানে। 3 আছে, এই যে 3 আছে কত হলে 7 হবে, 3, 4, 5, 6, 7, তার মানে 4 করে গেছে, তার মানে এখানেও কিন্তু 4 হচ্ছে। তো এটাই হচ্ছে উত্তর। 2 নম্বর ম্যাথটা দেখো এই 4 আছে কত হলে, এখানে যেহেতু 3, তার মানে তার আগে এই 4-এর চেয়ে 3 ছোটো, এই কারণে তার আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে 4 আছে কত হলে 13 হবে, 9 হলে, সেই 9 লিখলাম এখানে। হাতে আছে 1, 1 আর 5 কত 6, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে। এই 6 আছে কত হলে 14 হবে, 14 কেন, যেহেতু এই 6-এর চেয়ে 4 ছোটো, এই কারণে তার আগে মনে মনে আমি 1 ধরলাম, তাহলে 14 হয়ে গেল। তার মানে 6 আছে কত হলে 14 হবে, 8 হলে। হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে। 2 আছে কত হলে 6 হবে, 4 হলে। তো এটা হচ্ছে উত্তর। 3 নম্বরটা দেখো এইখানকার একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, আর এখানকার একক স্থানীয় অঙ্ক 0। তো 5-এর চেয়ে 0 ছোটো হয়, এই 0-র সাথে আমরা 10 যোগ করব, অথবা 0-র আগে 1 দিলে 10 হবে। তার মানে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে, সেই 5 লিখলাম এখানে। হাতে আছে আমার 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে। হাতে কিছু নাই, এই 1 আছে কত হলে 3 হবে, 1, 2, 3 মানে 2 হলে। 3 আছে কত হলে, এইখানে যেহেতু 2, তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, তো 3 আছে কত হলে 12 হবে। দেখো 3 থেকে আমরা 12 পর্যন্ত গণনা করবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো এই যে 9 কর আসছে, তার মানে 3 আছে কত হলে 12 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, 1 আর 2, 3, 3 আছে কত হলে 9 হবে, 6 হলে। তো এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরটা দেখো এই
এখানকার একক স্থানীয় অঙ্ক কত 8, এখানকার একক স্থানীয় অঙ্ক 9, তার মানে 8 আছে কত হলে 9 হবে 1 হলে। 8 আছে কত হলে, যেহেতু 1 তার আগে মনে মনে 1 ধরবো, এই 8-এর চেয়ে 1 ছোট হওয়ার কারণেই কিন্তু আমরা মনে মনে এই 1-এর আগে 1 ধরবো, তাহলে হয়ে যাবে 11। তো 8 আছে কত হলে 11 হবে, দেখো 8, 9, 10, 11, এই 3 কর যাচ্ছে, তার মানে 3 হলে লিখলাম 3, হাতে আছে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 7 হবে 4 হলে লিখলাম 4, এই 5 আছে কত হলে 12 হবে 7 হলে। তো হাতে আমার আছে কত 1, 1 আর 9 কত 10, তো 10 আছে কত হলে, এই যেহেতু 4 14 হবে, 10 আছে কত হলে 14 হবে 4 হলে। হাতে আছে আমার 1, দেখো এইখানে অঙ্ক আছে 5টা, এইখানে আছে 6টা, তো এখানে কিন্তু আর অঙ্ক নাই, তো হাতের 1 এইখানে হিসাব করতে হবে, মনে করতে হবে এখানে হাতের 1 আছে কত হলে, তাহলে 5 হবে এই 4 হলে, তার মানে যে এটাই হচ্ছে উত্তর। এখানে 5 নম্বরটা দেখো 9 আছে কত হলে, যেহেতু এখানে 0 আর এখানে 9, তো 9-এর চেয়ে 0 ছোট হওয়ার কারণে এই 1 কিন্তু আমরা ধরতেছি না, এই 0-র আগেই আমরা একটা 1 ধরবো, এই 1 বাদে, তাহলে হয়ে যাবে 10, তার মানে 9 আছে কত হলে 10 হবে 1 হলে লিখলাম সেই 1। হাতে আছে আমার কত 1, সেই 1 আর 8 কত 9, 9 আছে কত হলে, এখানেও দেখো যে 1 আছে, তো এটার আগে আমি আর একটা 1 মনে করব, তার মানে 9 আছে কত হইলে 11 হবে 2 হলে লিখলাম 2। হাতে আছে আমার 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 12 হবে 4 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে 6 হলে। 2 আছে কত হলে 3 হবে 1 হলে। 3 আছে কত হলে 6 হবে 3 হলে, এটা হচ্ছে উত্তর। 6 নম্বর ম্যাথটা দেখো, 6 নম্বরে যে 1 আছে কত হলে, এটা যেহেতু 0 তার আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে 10, 1 আছে কত হলে 10 হবে 9 হলে। হাতে আছে আমার কত 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে 8 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে 8 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে 8 হলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে 8 হলে। হাতে 1 সেই 1, আর এই যে এখানে তার অঙ্ক নাই, সে হাতের 1 আর এই 1 মিলে গেল 0, আর 0 প্রথমে দেওয়া যায় না, দিতে হয় না, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো এইভাবে তোমরা বিয়োগের ম্যাথগুলো করবা, যখনই বিয়োগ করার ক্ষেত্রে তোমরা এই পাশের মান থেকে এই পাশের মান ছোটো পাবো, তখনই এর আগে মনে মনে 1 ধরতে হবে, অথবা ওই অঙ্কের সাথে 10 যোগ করতে হবে। আর যদি এই পাশের অঙ্কের চেয়ে এই পাশের অঙ্ক বড় হয়, সেই ক্ষেত্রে আর তোমার কিছু ধরার প্রয়োজন নাই, 10 যোগ করারও প্রয়োজন নাই, বা তার আগে মনে মনে 1 ধরারও কোনো প্রয়োজন নেই। তো এখন দেখো 3 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 3 নম্বর ম্যাথে আছে কি, যে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম অঙ্ক সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করো। তো এখন এইখানে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক থেকে প্রথমে যেটা করতে হবে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে, এবং সেই সংখ্যা থেকে এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে আবার একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তখন বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব। তো প্রথমে আমরা একটা বৃহত্তম সংখ্যা তৈরি করব। তো বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে, যতগুলো অঙ্ক থাকবে তার ভিতরে সবচেয়ে বড় অঙ্কটা প্রথমে লিখবো। তো এখানে বড় অঙ্ক কত 9, এই 9টা তাহলে আগে লিখলাম 9। এরপরে বাকিগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা, দেখো 9 বাদে বাকিগুলোর ভিতরে বড় হচ্ছে 7, তো এরপরে লিখলাম 7। এই 7 বাদে বাকি এই 3টার ভিতরে বড় হচ্ছে 5, তো লিখলাম হচ্ছে 5। এই 2 আর 0-র ভিতরে বড় হচ্ছে 2, লিখলাম 2, তারপর হচ্ছে 0। তো এটা হচ্ছে এই অঙ্কগুলো দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা। তো এখন বৃহত্তম সংখ্যা যদি পাই, এখন এগুলো বাদ দিয়ে আমরা এটা থেকেই ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। দেখো এইখানে সবচাইতে ছোটোটা আগে যাবে, তো এখন সবচাইতে ছোটো অঙ্ক আছে 0, তো 0 তো প্রথমে দেওয়া যায় না, এই কারণে 0 বাদে যেটা সবচেয়ে ছোটো সেটা আগে আসবে, এই 2, তার মানে এই 2 আসবে প্রথমে। এখন এই বাদ দেওয়া 0টা এরপরে দিব, তারপরে আসবে এই 2-এর আগের অঙ্কটা, তারপরে 5-এর আগের অঙ্ক, তারপরে এই 7-এর আগের অঙ্ক। এই দেখো এইটা হচ্ছে তাহলে বৃহত্তম সংখ্যা, যেটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই দুটার ভিতরে পার্থক্য কত, পার্থক্য নির্ণয় করতে বলছে। তো পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, পার্থক্য মানে কি বিয়োগফল। তো এখন দেখো 9 আছে কত হলে, যেহেতু এটা 0 তার আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে 9 আছে কত হলে 10 হবে 1 হলে, অথবা 10 থেকে যদি আমরা 9 বাদ দিই 1 পাবো। হাতে আছে কত 1, সেই 1 যোগ হবে সাথে সাথে, তাহলে হয়ে গেল 8। 8 আছে কত হলে 12 হবে 4 হলে। হাতে আছে আমার 1, 1 আর 5 6, 6 আছে কত হলে 15 হবে, যেহেতু 5 6-এর চেয়ে ছোটো, তার আগে মনে মনে আমি তাহলে 1 ধরবো, তার মানে 6 আছে কত হলে 15 হবে 9 হলে। 9 কীভাবে হলে দেখো, 6 7 8 9 10 11 12 13 14 15, দেখো যে 9 করার পর যাওয়ার পরে কিন্তু 15 পাচ্ছি, তার মানে এখানে 9 লিখবো। হাতে 1 আছে, সেই 1 আর 0 যোগ করলে হবে 1, 1 আছে কত হলে 7 হবে, 1-এর পর থেকে তাহলে গণনা করবো 2 3 4 5 6 7, 6 হলে, তার মানে লিখলাম 6।
2 আছে কত হলে 9 হবে? 2 3 4 5 6 7 8 9, তার মানে 7। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। তার মানে যে এটাই কিন্তু তোমার উত্তর। যেখানে যে পার্থক্য নির্ণয় করতে বলছে তার মানে পার্থক্য হচ্ছে এইটা। তো তুমি এই অঙ্কটা এই টাইপের অঙ্ক যদি তোমাদের পরীক্ষায় আসে তখন তুমি লিখবা যে আগে লিখে নিবা যে বৃহত্তম সংখ্যা, দেন এই যে গঠন করলা বৃহত্তম সংখ্যা, তারপরে লিখবা যে ক্ষুদ্রতম সংখ্যা, গঠন করলা ক্ষুদ্রতম সংখ্যা, তারপরে এই টান দিয়ে বিয়োগ করবা আর নিচে দিয়ে দেবা পার্থক্য লিখে এই মানটা। যেমন এখানে যদি আমি এইভাবে লিখতে পার্থক্য সমান সমান দিয়ে যেটা, মানে পার্থক্য মানে বোঝাচ্ছে কি বিয়োগফল। তো এরপরে আরেকটা ম্যাথ আছে, দেখো এই 753 থেকে 230 বিয়োগ করব। বিয়োগ করার পরে এখানে একটা খালি করতে আছে, এখানে বিয়োগফলটা লিখব। আর এইখানে লেখা আছে যে গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। তো আমি আগে বিয়োগটা করি। দেখো 0 আছে কত হলে 3 হবে, বা 3 থেকে 0 বিয়োগ করলে 3ই থাকে, লিখলাম সেই 3। 3 আছে কত হলে 5 হবে? 3 4 5 মানে 2 হলে, লিখলাম 2। এই 2 আছে কত হলে 7 হবে? 5 হলে, তার মানে 523। দেখো এখানে তাহলে আমরা বিয়োগফলটা পেলাম। আর এখানে গাণিতিক বাক্যটা দিয়ে একটি গল্প তৈরি করে, এখন গল্প তৈরি করতে বলছে। গল্পটা এরকম হতে পারে যে রাফি 700, এই যে এখানে 53 আছে না, এখানে তাহলে 53 হবে। 753 টাকা নিয়ে বাজারে গেল এবং 230 টাকার বাজার করার পর তার কাছে কত টাকা অবশিষ্ট আছে, এই কত টাকা অবশিষ্ট আছে, এটা আমরা গল্প সাজাতে পারি এরকম। তো এই গল্পটা বিভিন্নভাবে লেখা যায়। যেমন এরকম হতে পারে যে তোমার বাবা বাজার থেকে 753টা লিচু কিনে আনলো। তো 753টা লিচু কিনে আনার পরে 230টা লিচু প্রতিবেশী কাউকে দিয়ে দিল। তাহলে তোমাদের বাসায় আর কতগুলি লিচু অবশিষ্ট থাকলো, এইভাবে গল্প সাজাতে পারি। আবার এখানে যেটা লিখে দিচ্ছি এভাবেও সাজাতে পারি, বা তুমি চাইলে তোমার মতো করে ভিন্নভাবে এই গল্পটা সাজাতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে 34 পৃষ্ঠার যে বিয়োগের ম্যাথগুলো ছিল সেগুলো তোমরা শিখতে পারতো। তো পরের ভিডিওতে আমরা 35 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।